স্কিনার বক্স কি? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষামূলক প্রভাব উল্লেখ করো। স্কিনার বক্স প্রখ্যাত মনোবিদ তথা অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার তার পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখার জন্য একটি বিশেষ বাক্স ব্যবহার করেন। একেই বলা হয় স্কিনার বক্স। এই বাক্সে একটি যন্ত্র নিয়ন্ত্রিত ট্রে থাকে। একটি বোতামের উপর চাপ পড়লেই ট্রেতে খাবার চলে আসে। স্কিনার বক্সের বা সক্রিয় অনুবর্তনের পরীক্ষা যে কোনো প্রাণীর মানসিক অবস্থা অনুবর্তনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনে শক্তি যোগায়। এই ধারণাটি হল সক্রিয় অনুবর্তন। স্কিনারের মতে প্রাণীর সাধারণ ধর্ম হল উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা। প্রাণীর কিছু কিছু প্রতিক্রিয়াকে বস্তুধর্মী নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা যায় না। এই ধরনের প্রতিক্রিয়ার সঙ্গে উদ্দীপকের কিভাবে সংযোগ স্থাপিত হয় স্কিনার সেই ব্যাখ্যাই দিয়েছেন তার অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বে। সক্রিয় অনুবর্তনের ব্যাখ্যায় স্কিনার বিভিন্ন পরীক্ষার বর্ণনা দিয়েছেন। এমন একটি পরীক্ষায় তিনি একটি ইঁদুরকে বাক্সে ঢুকিয়ে একটি ট্রেতে খাদ্যবস্তু রাখেন। ইঁদুরটি ওই খাবার খেয়ে নেয়। এরপর একদিন তিনি ইঁদুরটিকে বাক্সে ঢুকিয়ে বিশেষ এক যান্ত্রিক কৌশলে বোতাম টিপে ট্রের মধ্যে খাবার ফেলেন। এবারও ইঁদুরটি খাবার খেয়ে নিল। এবার তিনি ইঁদুরটিকে বাক্সে ঢুকিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন। ইঁদুরটি ট্রের মধ্যে খাবার না পেয়ে এদিক সেদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ইঁদুরটি বোতাম টিপে দিল আর ট্রের মধ্যে খাবারও এসে পড়ল। এরপর ইঁদুরটি বায়েতাম টেপার প্রতিক্রিয়াটি করতে থাকে। এই প্রসঙ্গে স্কিনার বলেন, এই ধরনের প্রতিক্রিয়া খাদ্যবস্তুর উদ্দীপক দ্বারা নির্ধারিত হয়নি। এটি নির্ধারিত হয়েছে খাদ্যের প্রত্যাশার উত্তেজনায়। আর বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কোনো অজানা উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া করলে প্রাণী যদি একটি শক্তিদায়ক উদ্দীপক পায় তাহলে সে পূর্বের প্রতিক্রিয়াই গ্রহণ করে। এটি সক্রিয় অনুবর্তনের মূল কথা। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্রভাব হল: ১. শিক্ষার লক্ষ্য নির্দিষ্ট আচরণের ওপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। ২. সহজ থেকে জটিল বিষয়ে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করতে হবে। ৩. শেখার পরিবেশ এমনভাবে সাজানো উচিত যাতে শিক্ষার্থীর হতাশা কম হয় এবং সন্তুষ্টি বেশি হয়। ৪. সক্রিয় অনুবর্তন ব্যবহার করে আচরণ সংশোধন সম্ভব। ৫. শিক্ষার্থীদের মোটিভেট করতে প্রশংসা, শাস্তি ও গ্রেডিংয়ের মতো পুরস্কার ব্যবহার করা উচিত। ৬. তাৎক্ষণিক পুরস্কারের নীতি শ্রেণীকক্ষে কার্যকর। ৭. ইতিবাচক এবং নেতিবাচক অঙ্গভঙ্গির সঠিক ব্যবহারও শিক্ষার্থীর আচরণে প্রভাব ফেলে। ৮. পুরস্কারের সময়সূচি ভালোভাবে পরিকল্পনা করতে হবে যাতে কাঙ্ক্ষিত আচরণের বিলুপ্তি প্রতিরোধ করা যায়। ৯. শাস্তির পরিবর্তে উপযুক্ত আচরণ পুরস্কৃত করা এবং অনুপযুক্ত আচরণ উপেক্ষা করাই ভালো ফল দেয়। ১০. সক্রিয় অনুবর্তনের সফল প্রয়োগে শিক্ষণ যন্ত্র ও প্রোগ্রামযুক্ত শিক্ষার বিকাশ ঘটেছে।